হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি চলে এসেছি আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে হচ্ছে মহালয়া, আর আমার তরফ থেকে জানাই সকলকে শুভ মহালয়া, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি চলে যাব মহালয়ার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে, এবং আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের এখানকার কিছু পূজা মণ্ডপে, এবং চলে যাব আমাদের এখানে সর্বপ্রথম খেয়াঘাটে, যেখানে এই মুহূর্তে তর্পণ চলছে। তো আমরা দেখে নেব যে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনায় তর্পণ হচ্ছে, কি সুন্দরভাবে দেবীপক্ষ করল সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক। তো গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তায় কত পরিমাণ ভিড় রয়েছে, আর চলুন তাহলে এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। তুমি জলটা আমার হাত থেকে নিয়ে বললে এগুলো সব নিয়ে। তো গাইস, আমি এই মুহূর্তে রয়েছে খেয়াঘাটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। তো গাইস, আমি লাস্ট অবধি চলে এসেছি ভিড় অতিক্রম করে খেয়াঘাটের সামনে, আর এই ভিড়টা খেয়াঘাট থেকেই ছিল। ওই দিকের রাস্তায় গাইস রীতিমতো রিজার্ভেশনে গাড়ি রাখা রয়েছে, তাই জন্য আরও বেশি জ্যাম হয়ে গেছে। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে এসেছে তাদের আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি খেয়াঘাটের সামনে। তো গাইস, আমরা দেখতে পেলাম এখানে অনেকটাই পরিমাণে ভিড় রয়েছে, এবং এটা শুধুমাত্র একটি ঘাট, এবং প্রতিটা ঘাটেই এরকমভাবে ভিড় ছড়িয়ে রয়েছে। তো গাইস, এই মুহূর্তে আমি এই রাস্তা দিয়ে বেরোবো এবং চলে যাবো একটি মণ্ডপের দিকে। তো রাস্তাটা জ্যাম হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি মণ্ডপের দিকে যাওয়ার পর আপনাদের সঙ্গে তুলে ধরছি বাকি ভিডিও। তো গাইস, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের বেলঘরিয়া রথতলার সামনে। রথতলা অটো স্ট্যান্ডের সামনেই এই প্যান্ডেলটা হয়েছে। তো এখনও অবধি কাজ চলছে, আর মণ্ডপে এখনও প্রতিমা মূর্তি আগমন হয়নি। তো বন্ধুরা, এইটার কাজ আপাতত এখনও চলছে দেখতে পাচ্ছি। তো আশেপাশে রাস্তা দেখাই যাচ্ছে। চলুন নেক্সট পূজা মণ্ডপে যাই। এটি হলো আমাদের নেক্সট পূজা মণ্ডপ। এটি হচ্ছে সোদপুর শহীদ কলোনি। আপনারা সকলেই নাম শুনেছেন, বিশ্বের সবথেকে বড় দুর্গা, 100 ফুটের। তো এই হচ্ছে সেই পূজা মণ্ডপ। মহালয়ার দিন এখনও পর্যন্ত অপূর্ণ কাজ। তো বন্ধুরা, এখনও কাজ চলছে মণ্ডপে, এবং কাজ আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আজকে মহালয়া, এখানেও এখনও অবধি প্রতিমা মূর্তির আগমন হয়নি। তো চলুন চলে যাই। তো এটি হচ্ছে আমাদের তৃতীয় পূজা মণ্ডপ। আমি চলে এসেছি বেলঘরিয়া জলকলের মাঠের সামনে। তো এটি হচ্ছে জলকলের মাঠের পুজো প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছেন। এটাও এখনো অবধি ইনকমপ্লিট। তো আশা করছি মহাপঞ্চমীর দিন আমি আপনাদের সামনে পুরো ভিডিওটি তুলে ধরতে পারবো। ঘরে আসার পর আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেন আমি ভিডিওটা আপনাদের সামনে করছি। তো গাইস, এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে তিনটে পূজা মণ্ডপ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এবং মহালয়ার যে তর্পণের ভিডিও সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি।
তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে প্রচুর পরিমাণে গরমের মধ্যে কষ্ট হয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখেইছেন। তো ওয়েদারটাও একটু বৃষ্টি ভেজা ভেজা ছিল, কিন্তু তাতেও যত বেলা বেড়েছে তত গরম বেড়েছে। তো আজকে মহালয়া আশা করি সকলের ভালো কেটেছে, আরও দিনগুলো যেন আরও ভালো কাটে। তো কালকে থেকে প্রতিপদ আর আমি আপনাদের সামনে ডেলি ব্লগ নিয়ে চলে আসব, আপনারা দেখতে থাকবেন। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।